দেখি আল্লাহ ফেরেশতাদের দেখে লজ্জা দিতে পারেননি, তবে একটা জায়গায় ফেরেশতাদের আল্লাহ লজ্জা দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি হলো রমজান মাস। কি মাস? রমজান মাসে ফজরের আজান ধ্বনি রাত থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত যারা আল্লাহর কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, হাসরের মাঠের 50,000 বছর লম্বা দিনের সূর্য রৌদ্রতাপের ভয়ে সারাদিন না খেয়ে অনাহারে থাকে, পিপাসার পানীয় পান করে না, দাঁতে কোনো দানা কাটে না। যখন বান্দারা মাগরিবের আজানের সময় হয়, অধিকাংশ ব্যক্তি রোজাদার মসজিদে ইফতার করতে যায় না। কি যায় না? মসজিদে ইফতার করতে যায়। গ্রামবাসীদের মসজিদ মাধ্যম দিয়ে মসজিদে ইফতারের পরিবেশন হয়, আর প্রত্যেকটি মানুষ ইফতারের প্লেট নিয়ে, পানির গ্লাস নিয়ে বসে থাকে না। অধিকাংশ ব্যক্তি ঘড়ির দিকে, দেওয়ালে মসজিদে ঘড়ি থাকে না, দেওয়ালের ঘড়ির দিকে তাকায়, আর 5 মিনিট বাকি, আর 4 মিনিট বাকি। মুয়াজ্জিন চাচা কোন দিকে রেডি হতে বল মাইক্রোফোনের কাছে, কারণ যেই টাইম হয়ে যাবে আর 10 সেকেন্ড যেন দেরি না করে, কারণ পিপাসায় কলিজা শুকিয়ে গেছে। কি শুকিয়ে গেছে? কলিজা শুকিয়ে গেছে। চাচা যেন নির্দিষ্ট টাইম হলেই 10 সেকেন্ড দেরি না করে আজান দেয়। আজান দিলেই খাওয়ার সুযোগ হবে, পিপাসার পানি পান করার সুযোগ হবে। ওই সময় বান্দারা যখন খাবার নিয়ে, পানির গ্লাস নিয়ে বসে থাকে লাইনে কাতারে দিয়ে, আল্লাহ তখন ডেকে বলে, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আমার ফেরেশতারা, মা তারালাদ দুনিয়া, পৃথিবীর দিকে আমার বান্দাদের দিকে একটু নজর করো, তাকাও। ইযহাবিলাদ দুনিয়া, পৃথিবীতে যাও, আমার বান্দারা এখন কি করছে দেখে এসো। আল্লাহর হুকুম ফেরেশতারা মানে না, হুকুমে তামিল করে না। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, কোরআনে আল্লাহ বলছেন আমি যা বলি ফেরেশতারা তাই শোনে, আমার হুকুমের খেলাফ কোনোদিন করে না। কেবল সৃষ্টির সেরা যারা, এরাই আল্লাহর হুকুমের মান্যতা দেয় না। ফেরেশতারা এসে দেখে রোজাদার কাতারে লাইনে বসে আছে, পানির গ্লাস সামনে, ইফতারের প্লেট, শসা, ছোলা, শাকালু, তরমুজ, বিভিন্ন জিনিসের ভ্যারাইটি ইফতারের প্লেটে থাকে না। একবার ইফতারের প্লেটের দিকে তাকায়, একবার পানির গ্লাসের দিকে তাকায়, আর একবার দেওয়ালের গায়ে কিসে তাকায়? ঘড়ির দিকে তাকায়। বলে আর 3 মিনিট বাকি। মুয়াজ্জিন চাচা কোন দিকে আছে মাইক্রোফোনের কাছে গিয়ে দেখি, আর আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা আমার কি দেখছো পৃথিবীতে? যে বলে আল্লাহ ইফতারি নিয়ে, পানি নিয়ে বসে আছে, সামনে ঘড়ির দিকে তাকাচ্ছে। বলে ওদের সামনে পিপাসার পানি আছে না নাই? বলে আছে। বলে খাবারের জিনিস প্লেটে আছে না নাই? বলে আছে। বলে সারাদিন অনাহারা, ওরা ইচ্ছা করলে পানির গ্লাস তুলে খেতে পারে কিনা? ফেরেশতারা বলে না, আমি আর রব্বি পারে। আল্লাহ বলছেন ওর ওই প্লেট থেকে শাকালু, শসা, ছোলা, তরমুজ, ওগুলো তুলে খেতে পারে কিনা? বলে আল্লাহ পারে। বলে খাচ্ছে না কেন? বলে ঘড়ির দিকে তাকাচ্ছে, আপনি যে টাইম নির্দিষ্ট করেছেন টাইম হয়নি তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওদের কেউ কি ধরে রেখেছে, হাত বেঁধে রেখেছে নাকি? বলে না। বলে ওদের হাত ছাড়া? বলে ছাড়া। বলে চোখ কি অন্ধ? বলে না। বলে দেখতে পাচ্ছে কিনা? বলে পাচ্ছে। বলে ওরা জীবনের সঙ্গে সংগ্রাম করে আমার হুকুমকে বাস্তবে রূপদান করার জন্য 2 মিনিট আগে কেউ খায়? বলে আল্লাহ তা খায় না। সেই জন্য ওরা বসে আছে। আল্লাহ বলছেন তোমরা বলেছিলে না মানুষ তৈরি করার আগে ওরা আমার ইবাদত করবে না, আমার উপাসনা করবে না, আমার হুকুমে তামিল করবে না। এখন দেখো ফেরেশতারা আমার কাদামাটির মানুষ, আদম বংশধর, আমি আল্লাহ আমারে নেয় না। ফেরেশতারা ডেকে বলে ইয়া রব্বি, ও আমাদের পূর্ব আল্লাহ, এই দৃশ্য আমাদের দেখে লজ্জা দেবেন না, আমরা ওটা অজান্তে ভুল বলেছিলাম, আমাদের তথ্যটাই ভুল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন সাক্ষ্য থেকে যাও, তোমরা সাক্ষ্য থেকে যাও। এই যারা সারাদিন না খেয়ে অনাহারা রয়েছে আমার হুকুম তামিলের জন্য, পিপাসার পানি পান করে না, প্লেটের খাবার খায় না, আমি আল্লাহ ওদের জান্নাতে
না দেয়া পর্যন্ত স্বস্তি পাবো না। যদি কোনো ভুল হয়ে যায় রোজাদারের জান্নাতে ঢোকাতে, তোমরা আমার ওই রোজাদারদের ফটোগুলো সব দেখে রাখো, আমার কাছে তথ্য তুলে ধরিও। আমি আল্লাহ ওদের জান্নাত ছাড়া কোনো জায়গা পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেকটি আমলের প্রতিদান আল্লাহ হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় দেবেন। প্রত্যেকটি সৎ কাজের বদলা মিজানের দাড়ি পাল্লা আল্লাহ চাপিয়ে দিয়ে আমলনামা ভারী করবেন। কিন্তু রমজানের রোজাদারদের কোনো সৎ কাজের প্রতিদান মিজানের দাড়ি পাল্লায় চাপানো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, সাহাবীরা মিজানের দাড়ি পাল্লায় রমজানের সব মিজানের দাড়ি পাল্লা চাপিয়ে দাড়ি পাল্লা ভারী করা হবে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে রমজানের সবের প্রতিদান কি? রাসূল বলছেন, রমজানের রোজার সবের প্রতিদান আল্লাহ নিজ কুদরতি হাতে রেখে দিয়েছেন। ওটা স্পেশাল তোহফা, বান্দাদের দিয়ে আল্লাহ মুখে হাসি ফুটাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই তোহফার নাম হলো জান্নাত। আল্লাহ আমাদের যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা অন্তত আল্লাহর ফরজ হুকুমের মান্যতা দিয়ে মরণের দিন পর্যন্ত চলতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিন। আবু তালেব কোনো সময় চিন্তা ভাবনা করে, একটু মুহাম্মাদের ধর্ম দীক্ষা নিলে হয়তো আমি পরকালে নাজাত পেয়ে যাব, কারণ ওর আদর্শ চরিত্র ব্যবহার আখলাক তো খারাপ না। কিন্তু পাড়া প্রতিবাসী ভাইরা, চাচারা, পাড়া প্রতিবাসী এরা সবাই বলল, তুমি যদি মুহাম্মাদের ধর্ম মেনে নাও, বর্তমানে কাবা ঘরের দরজার চাবি তোমার হাতে দেওয়া আছে। কারণ বাবা আব্দুল মুত্তালিব যখন মারা যান, ওই কাবা ঘরের চাবি তোমার হাতে দিয়ে গিয়েছিল। তুমি এখন কাবার মুতাল্লি, আর যদি তুমি মুহাম্মাদের ধর্ম মেনে নাও, চাবি কিন্তু আমরা কেড়ে নেব। আর চাবি কেড়ে নিলে তোমার মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। দেশের মানুষের সুনাম তোমার করে, সুনামটা থাকবে না। আবু তালেব বলল, সেও তার যুক্তির কথা। দুনিয়ার আত্মসম্মানের চিন্তা ভাবনায় পড়ে কাবার ঘরের দরজার চাবি যাতে তার হাত থেকে দেশের মানুষ কেড়ে না নেয়, এই জন্য চাবি রাখার জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্মে দীক্ষা নেয় নাই। নবী পরবর্তীতে বলেছেন, আমার টোটাল উম্মতের ভিতরে সব থেকে কম আযাব হবে যে লোকটির, সে হলো আমার চাচা আবু তালেব। আমার টোটাল উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্ম নেবে, আখিরি জমানার পয়গম্বরের উম্মত, হিন্দু হোক, জৈন হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কোল হোক, ভিল হোক, নাগা হোক, খাসা হোক, মুন্ডা হোক, আর্য হোক, অনার্য হোক, আদিবাসী হোক, সাঁওতালি হোক, যত ধর্মাবলম্বী পৃথিবীতে বাস করছে, সব ধর্মাবলম্বী কিন্তু পয়গম্বরের উম্মত। যারা পয়গম্বরের কলেমা পড়েছে তারা ঈমানদার, আর পয়গম্বরে প্রচারিত কলেমা যারা পড়েনি তারা হলো বেঈমান। ঈমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো না দেখে স্রষ্টাকে বিশ্বাস করা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কে কে আল্লাহরে দেখেছেন? একটু হাত তুলে দেখান। দেখেছেন কেউ? ভবিষ্যতে দেখা যাবে বলে মনে হয়? আল্লাহ বলছেন কিছু জিনিস না দেখে বিশ্বাস করতে হবে, এরই আরবি নাম হলো ঈমান। তা আরবি নাম যেটির নাম ঈমান, ঈমানের বাংলা অর্থ হলো না দেখে বিশ্বাস করা। আল্লাহ একটি পরকাল বলে লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছেন। আমি সারাংশে বক্তৃতার আগে যে কথাগুলো বলছিলাম, জাহান্নামের কথা বলছিলাম না জান্নাতের কথা বলছিলাম না? বলছিলাম। এই জান্নাত জাহান্নাম আমরা কেউ কি দেখতে পেয়েছি? আমরা দেখি নাই, কিন্তু পরকালে জান্নাত জাহান্নাম আছে, এটা আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি না। এই বিশ্বাস যে করি না দেখে, এরই নাম হলো ঈমান। পরকাল হাসরের মাঠ একটা লম্বা জিন্দেগি দিন আছে, লম্বা দিন আছে। নবী বলছেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। পৃথিবীতে রাত দিন মিলে একটা দিন গণনা করা হয়, হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন অর্ধেক রাত, দুটো মিলে একটা দিন গণনা হয়। এইভাবে 30 দিনে মাস গণনা হয়, আবার 12 মাসে এক বছর গণনা হয়। ঠিক তো নাকি? একদিন কত ঘন্টায় হয়?
একদিন 24 ঘন্টায় হয়। পয়গম্বর বলেছেন একটা লম্বা দিন আল্লাহ বানাবেন। ইজা তুলিয়ে শামসে মাগরিবিহা ও গুরুবের শামসে মাশরিকিহা, যেদিন পশ্চিম দিকে ভোরবেলা গাছের মাথার উপর দিয়ে ডগমগ করে সূর্য একদিন ঠেলে উঠবে, অগুরুবের শামসে মাশরিকিহা, ওই সূর্য ডগমগ করে পশ্চিম দিকে ঠেলে উঠবে, পূর্ব দিকে ডুবতে যাবে। সেদিন কিন্তু এই 12 ঘন্টার দিন থাকবে না। এখন হাফ ডে হাফ নাইট মিলে একটা দিন, 12 ঘন্টার দিন 12 ঘন্টা রাত। আবার গরমকালে একটু দিন বড় হয় রাত ছোট হয়, শীতকালে আবার একটু দিন ছোট হয় রাত বড় হয়, ঠিক তো নাকি? শীতকালে একটু দিন বড় হয় রাত ছোট হয়, গরমকালে দিন বড় হয় রাত ছোট হয়, দুটো মিলে 24 ঘন্টা, ঠিক তো নাকি? এই রকম 24 ঘন্টা দিন কিন্তু সেদিন হবে না। সূর্য যেদিন পশ্চিম দিকে উদয় হয়ে ডগমগ করে উঠে পূর্ব দিকে ডুবতে যাবে, নবী বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, সেদিন তোমরা গণনা করতে থাকবে, ঘন্টার মাধ্যম দিয়ে গণনা করতে থাকবে। 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয় একটা দিন হবে তত ঘন্টা। এটা হাদিস শরীফে তিরমিজি, আবু দাউদ শরীফ, নাসাই শরীফের হাদিসে পয়গম্বর জানিয়েছেন। পয়গম্বর তত্ত্বগুলো কার কাছ থেকে শোনেন? একটু কথা বলতে হবে। পয়গম্বর তত্ত্বগুলো সরাসরি আল্লাহর কাছ থেকেও শোনেন, আবার জিবরিল আমিন মারফত শোনেন। এটিকে বলা হয় ওহিয়ে মতলু, একটির নাম হলো ওহিয়ে গায়ের মতলু। ওহিয়ে মতলু একে বলা হয় সরাসরি আল্লাহর তরফ থেকে আসমানে আওয়াজ নবীজির কাছে আসে, একে বলা হয় ওহিয়ে মতলু। আর ওহিয়ে গায়ের মতলু তারে বলা হয় আল্লাহ জিবরিলকে খবর দিয়ে নবীর কাছে পাঠিয়ে দেন, কারো মাধ্যম দিয়ে খবর শোনেন, একে বলা হয় ওহিয়ে গায়ের মতলু। আল্লাহ পাক কিছু তত্ত্ব পয়গম্বরকে সরাসরি জানিয়েছেন, আবার কিছু তত্ত্ব জিবরিল আমিন মারফত আল্লাহ পয়গম্বরকে জানিয়েছেন। যেমন টোটাল কোরআন পাক আল্লাহ পাক জিবরিল আমিন মারফত পয়গম্বরকে শুনিয়েছেন। আল্লাহ সরাসরি কোরআনের কোন আয়াত পয়গম্বরের কাছে পাঠ করার নাই, পয়গম্বরকে শোনার নাই। পয়গম্বরের কাছে কোরআন আসতে সময় লেগেছে 23 বছর। ক বছর? আমরা এখন যখন তখন আলমারির ভিতর থেকে, শামসের উপর থেকে, মসজিদের থেকে, মাদ্রাসা থেকে যখন তখন কোরআন শরীফ এনে আলগা করলে সবগুলো দেখতে পাই না। কিন্তু পয়গম্বরের কাছে টোটাল কোরআন আসতে সময় লেগেছে কত বছর? 23 বছর। আর 23 বছর কোরআন আনতে জিবরিলের আসতে হয়েছে পয়গম্বরের কাছে একবার দুবার নয়, 3 বার 5 বার 10 বার নয়, 100 বার 200 500 বার নয়, 1000 2000 5000 বছর নয়। বর্ণনাকারীদের কথা মোতাবেক, তথ্য মোতাবেক জিবরিল আমিনকে 24,000 বার পয়গম্বরের কাছে আসতে হয়েছে কোরআনের বাণী শোনাতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কতবার বললাম? 24,000 বার আসমান থেকে ডানা মেলে ইসমে আজম পাঠ করে নবীর কাছে আসতে হয়েছে কোরআনের বাণী শোনাতে। সেই কোরআন এখন আমাদের ঘরে। দুর্ভাগ্য আমাদের, আমরা 24 ঘন্টা একটু লাল কভারের দিকে ফিরে তাকানোর সময় পাই না। ঠিক বললাম না ভুল বললাম? একটু লাল কভারের দিকে একটু ফিরে তাকানোর সময় পাই না। আলগা করা তো দূরে থাক, একটু তেলাওয়াত করা পড়াও তো দূরে থাক। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ বলেন আমার কোরআনে যেখানে আযাবের কথা লেখা আছে মনে একটু ভয় ভীতি নিয়ে পড়ো। আমার কোরআনে যেখানে জান্নাতের কথা লেখা আছে মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা পড়ো। আমি আল্লাহ তাতেই তোমাদের উপরে খুশিতে বাগবাগ হয়ে যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে যত বিষয় তথ্য পরিবেশন করেছি লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ শক সভা সন্দেহ মিথ্যা ভুল কোনো বাজে কথা লিপিবদ্ধ করা নাই। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর চাচার কথা বলছিলাম আপনাদের কাছে। এই চাচা যদি একটা বার কলেমা শরীফ পাঠ করত তাহলে আবু তালেবেরা জাহান্নামে দগ্ধ হওয়ার কোনো লাইন হতো নাকি?
দগ্ধ করার কোনো চিন্তা থাকতো নাকি? নবী বলছেন আমার উম্মতদের ভিতরে সবথেকে কম আযাব হবে যার, সে হলো আমার চাচা আবু তালেব। যদিও কলেমা পড়েনি, মুসলমান হয়নি, ঈমান আনেনি, কিন্তু তার আযাব কম হবে। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বিপদে আমারে সাহারা দিয়েছিল, বিপদে আমার পাশে দাঁড়িয়েছিল, বিপদে আমার সাহায্য করেছিল। কলেমার দাওয়াত যখন মক্কায় 13 বছর দিছি, মক্কার শত্রু আমারে প্রাণনাশের জন্য, মারধরের জন্য আমার যখন তেড়িয়ে এসেছে, আমার চাচা যে সামনে দাঁড়িয়ে পিছনে আমারে আড়াল করেছে আর বলেছে আমার দেখে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাইপোর একটা পশমের ক্ষতি করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেবের হাতে ছিল কাবা ঘরের দরজার চাবি, আর যে যখন বলতো আবু তালেব সমস্ত কাজকর্ম ঘুম হারাম করে দৌড়িয়ে ছুটে যেয়ে কাবা ঘরের দরজা খুলে দিত। কারণ মানুষ বিপদে মুসিবতে পড়েছে, তাদের ধারণা ছিল কাবা ঘরে 360টা খোদা ঝোলানো রয়েছে, দেওয়ালের গায়ে লটকানো আছে, কারো বাবা আবার হাতে পায়ে মাথায় দড়ি দিয়ে বেঁধে পেরেক সেটে দেয়ালের গায়ে সব ঝোলানো ছিল। তারা বলতো আমরা এখন চরম বিপদে পড়েছি, প্রভুর কাছে যাব, প্রভুর কাছে উপাসনা করব, সেজদা করব, প্রভু যাতে আমাদের দুঃখ নিবারণ করে মুখে হাসি ফুটায়। যখনই আবু তালেবের ডাকতো, আবু তালেব দৌড়িয়ে যেয়ে দরজা খুলে দিত। এই জন্য মক্কার মানুষ আবু তালেব মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে আড়াল করে যখন সামনে দাঁড়াতেন, আবু তালেবের আদর্শ চরিত্র, আখলাক, ব্যবহারে ওরা লজ্জা পেয়ে যেত, মাথা নিচু করে আবু তালেবের পাশ দিয়ে ঘুরিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে আর হাত দিতে সাহস পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলছেন আমার চাচা যদিও কলেমা পড়েনি তবে আমারে ভালোবাসতো। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসা যদি তোমরা দিতে চাও, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও আমার হাবিব আপনি আপনার উম্মত মণ্ডলীদের জানিয়ে দিয়ে দিন, কুল আপনি বলে দিন, ফাত্তাবিউনি আমার আদর্শের অনুসরণ অনুকরণ করো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আদর্শের অনুকরণ করো। আল্লাহ বলছেন আপনি এই কথাটা আপনার উম্মতদের জানিয়ে দিন, আপনার আদর্শের অনুসরণ অনুকরণ যদি করে, আপনার মনে প্রাণে যদি ভালোবাসে, মহব্বত করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার ভালোবাসার পাত্র তারা হয়ে যাবে। আমার ভালোবাসার পাত্র যদি কেউ হতে চায়, আপনারে যেন ভালোবাসে, আপনার আদর্শের অনুসরণ অনুকরণ যেন করে, ওয়াইহুবিবকুমুল্লাহ আমি আল্লাহ আমার ভালোবাসার পাত্র তারা হয়ে যাবে। শুধু আমার ভালোবাসার পাত্র তারা হবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে তাদের জন্য জান্নাত হালাল বানিয়ে দেব। তবে শর্ত হলো অন্তত আল্লাহ এক, এই বিশ্বাসটা নিতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ যুগের পয়গম্বর মহামানব, এটা কলেমার মাধ্যম দিয়ে স্বীকারোক্তি দিতে হবে। এই স্বীকারোক্তি যে লোককে দিল সে লোককে হলো ঈমানদার, যে লোককে স্বীকারোক্তি দিল না সে হলো বেঈমান, ঈমান হারা। এর আরবি ভাষায় বলা হয় কাফির। কি বলা হয়? এরে বলা হয় কাফের। যে কলেমা পড়লো সে হলো ঈমানদার, যে কলেমা পড়ে না সে হলো বেঈমান। বেঈমানের সংজ্ঞা হলো সে আল্লাহ বিশ্বাসী নয়, সে হলো কাফির। কাফির খোদাদ্রোহী, খোদার শত্রু। আর আল্লাহর শত্রু যারা হবে, আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, এক প্রভু বলে স্বীকারোক্তি দিল না, ওয়া কাযযাবু বিআয়াতিনা আমার কোরআনের কথাগুলোকে যারা সত্য বলে বিশ্বাস করতে চাইল না, সত্য বলে মান্যতা দিতে চাইল না। বাদ দাও তো 1500 বছর আগের পুরানো কিতাব কোরআন, ওদের সব ভুলভাল রয়েছে, মিথ্যা তথ্য রয়েছে, বাজে কথা লেখা আছে। এখন মডার্ন যুগে আর ওল্ড মডেলের কোরআন চলবে না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কিছু মানুষ এই মন্তব্যটা এখন করছে না। বর্তমান যুগের কিছু মানুষ উচ্চ শিক্ষিত, যারা ইংরেজি শিক্ষিত, অন্যান্য ভাষাভাষী শিক্ষিত, তারা কোরআনকে নাউজুবিল্লাহ গুদম পোষা ধর্মগ্রন্থ বলে অভিহিত করতে চেয়েছে।
আল্লাহ বলছেন আমার কোরআনের কথা যারা বিশ্বাস করলো না, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের আয়াতগুলো তত্ত্বগুলো যারা মেনে নিতে চাইলো না, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, এরা হবে জাহান্নামের কাঠ। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন ও মালাইকাতুন গিলাতুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের আমি এমন ধাসে বানিয়েছি, এমন সাসে বানিয়েছি, নূর দিয়ে বানিয়েছে তাদের, তাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, স্বামী নাই, স্ত্রী নাই। ফেরেশতারা নাও নারী নাও পুরুষ, জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন তাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, স্বামী স্ত্রীর মিলন নাই, কোনো চাষবাসের বালাই নাই, 24 ঘন্টা তারা আমার ইবাদত বন্দেগী করে। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আমি যখন যেটা বলি সঙ্গে সঙ্গে বাস্তবে রূপদান করার জন্য তারা পাগল পারা হয়ে যায়। জোরে বলুন একটু আমিন। এই জন্য ফেরেশতাদের আল্লাহ পাক তৈরি করেছেন কেবল হুকুম তামিলের জন্য, কিন্তু ফেরেশতাদের থেকে আমাদের দাম বেশি। আল্লাহ কোরআনে সূরা 3-এ তথ্য কোট করেছেন, যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে মানুষের মর্যাদা বেশি। ফেরেশতারা এত ইবাদত বন্দি গবেষণা অতীত কাল থেকে নিয়ে করছে, ভবিষ্যতেও বেঁচে থেকে করবে, কিন্তু ফেরেশতাদের কোনো জান্নাত হবে না, ওদের কোনো জান্নাত দেয়া হবে না। জাহান্নামের কথা তো বলারই কোনো প্রয়োজন করে না, কারণ আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ তারা করে না। এই জন্য তারা তো জাহান্নামে আদৌ হবে না, জাহান্নামের ধারে পাশেও যাবে না, কিন্তু জান্নাত তাদের হালাল হবে না। আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন পরিশ্রমের প্রতিদান দেব, তার নাম হলো জান্নাত। জোরে বলুন একটু আমিন। নবী বলছেন শুধু আমার ভালোবাসা, আমার প্রেম, আমার মহব্বত আমার চাচা হৃদয় তৈরি করেছিল বলে, বিপদে আমার পাশে দাঁড়িয়েছিল, আমার সাহারা দিয়েছিল, শত্রুদের সামনে চাচা দাঁড়িয়ে আমার পিছনে আড়াল করেছিল বলে আল্লাহ চাচার আদর্শে, চাচার ব্যবহারে খুশি হয়ে গেছেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা অনুসরণ করো, নবীরে ভালোবাসো, তাহলে তোমাদের সারা জীবনের ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দেব, আর আমার ভালোবাসার পাত্র হয়ে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার আযাব কম হবে জাহান্নামে, কারণ বেঈমান হওয়ার কারণে, ঈমান না থাকার কারণে, তো কিরাম আযাব হবে একটু বলুন তো শুনি। নবী বলছেন লোহার শিকলের, আগুনের শিকলের দড়ি তার পায়ে পরিয়ে দেয়া হবে, জাহান্নামের মাঠে বেঁধে রাখা হবে, যাতে আগুন থেকে বাইরে বেরোতে না পারে। গরু ছাগলের গলায় যেমন দড়ি পরিয়ে মাঠে বাঁধা হয়, যত সময় বেঁধে রাখবো খোঁটা বেরে তত সময় থাকে না। লাইনের দড়ি, শক্ত কোনো দড়ি দিয়ে একটা গরু বা ছাগল মাঠে যদি লম্বা খোঁটা মেরে ইট দিয়ে পুঁতি পুঁতি মেরে রেখে আসে, 2 ঘন্টা 5 ঘন্টা পরে গেলে তারে পাবো না। দড়ি যদি ছিটতে না পারে পাবো তো নাকি? জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক সমস্ত অপরাধীকে লোহার শিকলের দড়ি পরিয়ে ফি উনুকিহিম, তাদের গর্দানে লোহার শিকলের দড়ি পরিয়ে পুরা সালাসিল। আল্লাহ বলছেন লোহার শিকলের দড়ি পরিয়ে অপরাধী জাহান্নামীদের গরু ছাগলের মতো জাহান্নামের ভিতরে যে আমার ফেরেশতারা বেঁধে বেঁধে রেখে আসবে, শিকল ভর দৌড়দৌড়ি করবে, ঘোরাফেরা করবে বাঁচার জন্য, কিন্তু শিকল ছেড়ার ক্ষমতা হবে না, বাইরে যাওয়ার ক্ষমতা হবে না। যুগ যুগ কোটি কোটি বছর ধরে অহম ফিহা খালিদুন, যুগ যুগ কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াকরুস ফিহা, কেউ যেন এই ধারণা করে কবরে এসো না, দুনিয়ার শাসনের চিতায় পোড়ালে আধা ঘন্টার ভিতরে পুড়ে ছাই হয়ে যায়, আর মরণ আযাবের কষ্ট কিছুই বুঝতে পারে না, ওই রকম ধারণা করে যেন কবরে আসিও না। আমার জাহান্নামের আগুনে দুনিয়ার আগুনের থেকে 69 গুণ কঠিন কড়া আগুন আমি আল্লাহ বানিয়েছি। 3000 বছর ধরে আগুন জ্বালিয়ে কড়া করেছি। কতদিন ধরে?
3000 বছর ধরে আল্লাহ বলছেন আমি অপরাধীদের শাস্তি দেব, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে। আর আমি আল্লাহ আমার হুকুমের মর্যাদা দেবে না, মর্যাদা আজানে কান দেবে না, রমজানে রোজা রাখবে না, সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করবে না, রাস্তাঘাটে পথে চলবে আমার নামের তাসবিহ পড়বে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়বে না, খয়ের মাথায় হসরত খাবে, বাপের ডাকবে, বাম্পারে ধাক্কা খাবে, মাগো বলে আওয়াজ করবে। এদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। আমার নামের জপ জিকির যারা করবে আমি আল্লাহ তাদের জপ জিকিরের প্রতিদান দেব। এই জন্য জাহান্নাম বানিয়েছে। জাহান্নামের আগুন কড়া করে বানানোর জন্য আমি ফেরেশতাদের দিয়ে 1000 বছর আগুন জ্বালিয়েছি। 1000 বছর আগুন জ্বালানোর পরে আল্লাহ বলেন ফেরেশতারা আগুনের কালার রং কেমন হয়েছে বলো। ফেরেশতারা বলেন ইয়া রব্বি 1000 বছর আগুন জ্বালিয়ে কড়া করলাম, গাঢ় করলাম, আগুনের কালার পরিবর্তন হয়ে এখন আগুনের কালার হয়েছে শ্বেতবর্ণ সাদা। আল্লাহ বলেন অপরাধীদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি, আবার 1000 বছর জ্বালাও। আগুন দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, আগুন আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। যেমন রড জ্বালিয়ে গুড় করা হয় ওই রকম জ্বালানো হলো আগুন। আবার 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ বললেন এ ফেরেশতারা এবার আগুনের ক্রিয়া কেমন হয়েছে বলো। ফেরেশতারা বলেন আল্লাহ আবার 1000 বছর জ্বালানোর পরে আগুনের কালার রং পরিবর্তন হয়ে লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ বলেন অপরাধীদের উপযুক্ত শাস্তির কালার এখনো হয় নাই, আবার 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আবার আগুনকে জ্বালাচ্ছে কড়া করার জন্য, গাঢ় করার জন্য। আবার 1000 বছর জ্বালালেন। জ্বালানোর পরে আল্লাহ বললেন কতদিন হলো? বলে আল্লাহ 1000 বছর হয়ে গেছে। আলফাসানা এ রব্বুল আলামিন 1000 বছর ধরে আমরা জ্বালিয়েছি। আল্লাহ বলেন কালার রং কেমন হলো? ফেরেশতারা বলেন আল্লাহ আগুনের কালার 1000 বছর আবার জ্বালানোর কারণে কালার পরিবর্তন হয়ে গেছে, এখন রং হয়েছে ঘোর কৃষ্ণ বর্ণ কালো। 3000 বছর আগুন জ্বালিয়ে কড়া করা হয়েছে। দুনিয়ার এই আগুন হলো জাহান্নামের আগুনের থেকে 69 গুণ লোয়ার কোয়ালিটির, নরমাল, হালকা। জাহান্নামের আগুনের ক্রিয়া থেকে দুনিয়ার আগুন হলো 69 গুণ লোয়ার কোয়ালিটির, হালকা, নরম। আর জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে 70 গুণ কড়া করা হয়েছে। অপরাধীদের উপযুক্ত শাস্তি দিয়ে আল্লাহ যাতে দুনিয়ায় বাস করার স্বাদটা মিটিয়ে দেয় পরকালে। আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেয়ামত খেয়েছো, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো, আমার জমিনে ঘর বেঁধে বেঁধে থেকেছো, আর আমার মর্যাদার আজানে কান দাও নাই, মসজিদে শরীক হও নাই, তাসের আড্ডায় বসে বসে মেমের ঘাড়ে গোলাম চাপিয়েছো, ক্যারাম বোর্ডে অ্যাকশন চালিয়েছো, এই মাথার গুটি ও মাথায়, ও মাথার গুটি এ মাথায়, এইভাবে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করেছো। বিভিন্ন ন্যাংটা রানীর ন্যাংটা পুরুষের ছায়া ছবির অনুষ্ঠান থেকে থেকে কলিজার গরম পানি করেছো। কত নামাজ তোমরা কাজা করেছো, আমার হুকুমের খেলাপ করেছো। আস্তার প্রতিদান প্রতিশোধটা তোমাদের নিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন শোনো, দুনিয়ার আগুনে যে কোনো জিনিস দিলে পুড়ে যায়, পুড়ে গেলে আর কোনো আযাব শাস্তি কষ্ট বুঝতে পারে না, কিন্তু ওই ধারণা করে যেন কবরের শাসনে এসো না। পরকালে এমন একটা কঠিন আগুন আমি আল্লাহ বানিয়ে রেখেছি, লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা। মরণ পরকালে জাহান্নামীদের হবে না, জান্নাতীদের হবে না। মরণ সব সৃষ্টির হবে একবার। সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। কিসের মরণ? এই পৃথিবীর মরণ। সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ পরকালের মরণ নয়, সে মরণটাই পৃথিবীর মরণ। সুম্মা ইউহিকুম, কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন তোমাদের কিন্তু এই দুনিয়ার মরণ শেষ নয়। সুম্মা ইউহিকুম, আবার তোমাদের জিন্দা করা হবে। কোন শব্দের মাধ্যম দিয়ে? আল্লাহ বোধহয় পারবে না। কি মরার পরে আল্লাহ জিন্দা করতে পারবে? হ্যাঁ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন, আমি যখন কোনো বিষয় কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। তোদের মতো আমি আল্লাহ দুর্বল হই না, তোদের মতো বয়স সন্ধিক্ষণে আমি আল্লাহ আমার শক্তি ক্ষমতায় হ্রাস হয় না। আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো থাকবো থাকবো, আমার কোনো পরিবর্তন নাই। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একটু কোরআনের কথা শুনেন আমার ভাই। আল্লাহ বলছেন জাহান্নামীদের অপরাধের কারণে যখন মিজানের দাড়ি পাল্লায় নেকি ওজন করা হবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। মিজানের দাড়ি পাল্লাটা হলো সূক্ষ্ম দাড়ি পাল্লা, সেখানে পাপ পুণ্য দুই দিকে চাপানো হবে। পাপের দিকে মণিকাটা ঝুঁকে গেলে লোককে অপরাধী সাব্যস্ত হবে, সবের দিকে মণিকাটা ঝুঁকে গেলে লোকটা জান্নাতি সাব্যস্ত হবে। যদি কারো পাপের দিকে মণিকাটা ঝুঁকে যায়, শেখ সৈয়দ পাঠান বলে কারো বাড়তি ফ্যাসিলিটি দেয়া হবে না। এই পৃথিবীতে আবার কেউ কয়লার মতো কালো বলে তার জন্য বাড়তি বিপদে ফেলে, তাকে বাড়তি এমন করে বিপদে ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, 100 দানা পরিমাণ ক্ষতিগ্রস্ত কাউকে করা হবে না। যে যেমনটা আমল নিয়ে আসবে আমলের প্রতিদান হাতে হাতে দেখিয়ে দেওয়া হবে। যে হবে জাহান্নামী, আল্লাহর ফেরেশতারা তাদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে জাহান্নামের মাঠে বেঁধে রেখে আসবে, যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে, লোহার শিকলের দড়ি যাতে ছিটতে না পারে। আর আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, যখন ওদের গায়ের চামড়াগুলো আমার জাহান্নামের কঠিন আগুনে পুড়িয়ে পুড়িয়ে দগ্ধ করা হবে, গায়ের গোশত চামড়াগুলো পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো কালো হয়ে ঝরে ঝরে নিচে পড়তে থাকবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার তাদের গায়ে নতুন নতুন গোশত চামড়া বানিয়ে দেয়া হবে। শ্মশানে চিতায় যদি কারো পড়ানো হয়, পুড়িয়ে হাড়ের গাছ থেকে গোশতগুলো পুড়িয়ে যদি ঝরে যায়, আবার নতুন গোশত হয়। এই গায়ে আবার নতুন গোশত হয় তো নাকি? আর হয় না, কারণ পুড়িয়ে গেলে ছাই হয়ে যায়। আল্লাহ বলেন আমার জাহান্নামটা দুনিয়া শ্মশান মনে করিও না। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তোমাদের গায়ে আবার নতুন নতুন গোশত চামড়া করে দেয়া হবে। জাহান্নামের আগুনে গোশত চামড়া চর্বি সব পড়বে। এই হাড়ের স্ট্রাকচার, এই বডি কঙ্কাল ফ্রেমটা কিন্তু আগুনে পড়বে না। একটা হাড়ের স্ট্রাকচার আছে না নাই? ডাক্তারি যারা পড়ে ওদের দেখবেন ক্যালেন্ডারে পিকচারে ফটো শুধু একটা হাড়ের কঙ্কাল ওদের দেখানো হয় না। হাড়ের কঙ্কাল দিকে কোথায় কি পাটসাদি থাকে না থাকে সেগুলো ওদের পরীক্ষা নিরীক্ষা করিয়ে জ্ঞান দান করানো হয়। ঠিক ওই রকম হাড়ের কঙ্কালটা থাকবে, ওতে আগুন ধরবে না। যেমন দুনিয়ার শ্মশানের চিতার আগুনে পোড়ালে মাথা থেকে পা পর্যন্ত সব পুড়িয়ে যায়, একটা জিনিস পড়ে না, সেটা কি বলুন তো? কি? নাভি কুণ্ড। এটা হাজার আগুন দিলেও রবার মার্কা, ওতে আগুন ধরে না। দুনিয়ায় আল্লাহ নজির দেখালেন যতবার আগুন দিয়ে পোড়াও কিন্তু ওই জিনিসটা পড়বে না। আমার জাহান্নামের আগুনে যখন পোড়ানো হবে বডি স্ট্রাকচার কঙ্কালটা রয়ে যাবে, গোশত চামড়া শুধু পড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার ওই বডির গায়ে নতুন নতুন গোশত চামড়া বানিয়ে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, নতুন নতুন আযাবের শাস্তি তোমরা উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা। এই কি হলো? মনে নেই? মনে আছে তো নাকি? শেষ করে দিস, চুপ কর। আল্লাহ বলছেন মরণ সেখানে হবে না, কোন বন্ধু এসে বাইরে বার করে স্বস্তি দিতে পারবে না। যুগ 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 ধরে দগ্ধ হতে থাকবে।
তবে একটা আশ্বাস আপনাদের দেব, সেটি হলো রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতের সুখ উপভোগ করব না। যদিও হাসরের মাঠে আল্লাহ বিচার শুরু করার আগে প্রথম আমাদের পয়গম্বরকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যার আমল কালাম আখলাক চরিত্রে আল্লাহ এত খুশি হয়েছেন, কোরআনে বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরা করে বানিয়েছি। আপনার মতো চরিত্র আখলাক ব্যবহার কাজকর্ম কথাবার্তা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ করে দেখাতে পারবে না। এই জন্য আপনার কোনো হিসাব নিকাশ হবে না। কবর থেকে হাসরের মাঠে উঠবেন আর ওখান থেকে প্রথম আপনার জন্য জান্নাত হালাল বানানো হবে। আচ্ছা, আমার মতো মৌলভী আবুল কালাম, আপনার মতো বিবি ফরিদ আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল মোমেন, আল্লাহ যদি হাসরের মাঠ বানাবেন, হাদিস শরীফের ভিতরে এসেছে সিরিয়ার প্যালেস্টাইনের একটি মসজিদ আছে, এই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। আমি কোরআনের 15 পারার প্রথম লাইনটি আমি আপনাদের কাছে পরিবেশন করেছিলাম বক্তৃতার প্রারম্ভে, কিন্তু সেদিকে আজকে আর যেতে পারি নাই। লম্বা ঘটনা, অন্তত আলোচনা করতে গেলে 3 ঘন্টা তো স্বাভাবিক আলোচনা করতে গেলে লাগবে। তবে একটি তথ্য আপনাদের কাছে দেব, সেটি হলো এই, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন আমি সেই পবিত্র সত্তা, আমি সেই পবিত্র আল্লাহ, যে আল্লাহ আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, জীবনে কোনদিন নাপাকি হই না, সব সময় পবিত্র থাকি। সেই পবিত্র আল্লাহ বলছি আসরা, আমি ভ্রমণ করিয়েছিলাম বিআবদিহি, আমার একজন প্রেমিক বান্দাকে। এই প্রেমিক বান্দা সম্পর্কে মুফাসসিরগণ তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে জিলালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন এই যে বিআবদিহি শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, এটা আদম নবীর জন্য নয়, শীষ নবীর জন্য নয়, ইদ্রিস নবীর জন্য নয়, নূহ নবীর জন্য নয়, ইব্রাহিম নবীর জন্য নয়, ইসমাইল নবীর জন্য নয়, ইসাকের জন্য নয়, ইয়াকুব ইউসুফের জন্য নয়, দাউদ সুলাইমানের নয়, মুসা হারুনের নয়। এই যে আবদিহি শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, কোরআনে এসেছে যার কাছে তার সম্পর্কে এই আবদিহি শব্দটা ব্যবহার হয়েছে। জোরে বলুন একটু সুবহান। কোরআন এসেছে কার কাছে? কার কাছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। আল্লাহ তাই বলছেন দুনিয়ার মানুষ যার কাছে আমার আসমানি সেরা কথা পাঠিয়েছি, তিনি সমস্ত বান্দাদের ভিতরে আমার কাছে সেরা বান্দা। জোরে বলুন একটু সুবহান। লাইলান, এক রাত্রিতে, দিনের বেলা নয়, রাতের বেলা, মিনাল মসজিদিল হারাম, মক্কার হারাম মসজিদ থেকে এলাল মসজিদুল আকসা, প্যালেস্টাইনের জেরুজালেম বলে একটি জায়গা সিরিয়ার দেশে অবস্থিত। আমার ভাইরা, এই জেরুজালেমে একটি মসজিদ আছে, মসজিদটির আরবি নাম হলো মসজিদুল আকসা। আর সচরাচর আমরা এই মসজিদটার নামকরণ করে থাকি বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ পাক সপ্তম আসমানের উপর থেকে নিজের আরশ কুরসি নামিয়ে নিয়ে আসবেন বিচারের দিন, যেদিন হাসরের মাঠ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই আরশ কুরসি যেখানে আল্লাহ নামিয়ে নিয়ে আসবেন, সেটা সৌদি আরবে নয়, ইরাকে নয়, ইরানে নয়, কুয়েতে নয়, জর্ডানে নয়, পারস্যে নয়, তুরস্কে নয়, লিবিয়া নয়, নাইজেরিয়া নয়, ভারত নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়। এই বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ পাক নিজের আরশ কুরসি নামিয়ে নিয়ে আসবেন। ওইখানে আল্লাহ পাক আরশ কুরসি নামিয়ে নিয়ে এসে বিচার শুরু করবেন। শূন্য আরশ কুরসি থাকবে। একটা বেলুনে গ্যাস পুড়ে দিয়ে যদি বেলুনটা ছেড়ে দেন, ওর নিচেই পড়বে না উপরে উঠবে? বেলুনের ভিতরে গ্যাস পুড়ে দিয়ে বেলুনটা যদি ছেড়ে দেন, ওর নিচে নামবে না উপরে উঠবে?
উপরে যেমন উঠবে। আল্লাহ পাক পাখিগুলো যেমন শূন্যে হাওয়া উড়িয়ে রাখেন, এরোপ্লেন বিজ্ঞানে যেমন হাওয়ায় শূন্য উড়িয়ে দেয়, রকেট গুলো উড়িয়ে দেয়, হেলিকপ্টার যেমন উড়িয়ে উড়ে যায়, আল্লাহর আরশ কুরসিটা শূন্যে হাওয়া উড়িয়ে রেখে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই আরশ কুরসিটা বাইতুল মুকাদ্দাসের সামনে, ওইখানে আল্লাহ পাক হাসরের মাঠের প্রথম স্থান শুরু করবেন বিচারের কারুকার্য। বর্ণনাকারী বলছেন বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে তাম পৃথিবীর সব দেশের মানুষকে, কবর থেকে, শ্মশান থেকে, সাগরের পানির তলা থেকে, বাঘের পেট থেকে, জীবজন্তুর পেটে যারা কবর হয়েছে সবাইকে সব জায়গা থেকে আল্লাহ কোন শব্দ দিয়ে বার করে সবকে বলবেন বেরিয়ে সব আমার আরশ কুরসির সামনে এসে হাজির হও। তাম পৃথিবী আল্লাহ ফাঁকা ময়দান করে দেবেন। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তার আগে ইসরাফিলের সিংহায় ফুৎকার করিয়ে দুনিয়ার ঘরবাড়ি গাছপালাগুলো উড়িয়ে দিয়ে সাগর ভরাট করে সব সমতল করে দিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। তাম পৃথিবীতে দেখার কিছুই থাকবে না, শুধু থাকবে আল্লাহর আরশ কুরসি, আর সামনে শুধু ফাঁকার ফাঁকা। এই বাইতুল মুকাদ্দাস সিরিয়ার দেশের প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে হাসরের মাঠটা লম্বা হতে হতে দক্ষিণ দিকে আসবে। মক্কার কাবা শরীফ থেকে 14.5 কিলোমিটার আরো দক্ষিণ পূর্ব দিকে একটি পাহাড় দাঁড়িয়ে আছে। পাহাড়টির নাম হলো জাবালে রহমত। কি নাম বললাম? জাবালে রহমত, যেখানে জিলহজ মাসের 9 তারিখের দিন বিশ্ব মুসলিম মিলন দিবস হয়। এখানে হজের নামাজ আদায় হয়। হাজী সাহেব যারা হজ পাক করতে গেছেন, আমি অদম আমার কথায় তারা একমত হতে পারবেন। ওখানে একটা ঢিবি পাহাড় এখনো দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পৃথিবীতে প্রথম রহমত বর্ষণ করেছিলেন যে পাহাড়টা, এই পাহাড়টির নাম হলো জাবালে রহমত। আরবিতে জাবালুন মানে হলো পাহাড়, আর রহমত শব্দটি আরবি ভাষা। এর বাংলা অর্থ আল্লাহর দয়া, করুণা, বরকত। প্রথম 2 জন মানুষের জন্য আল্লাহ বর্ষণ করেছিলেন এই পাহাড়টার উপরে, তাই পাহাড়টির নামকরণ করা হয়েছে জাবালে রহমত, আল্লাহর করুণা, দয়া, রহমত বর্ষণের স্থান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পর্যন্ত লম্বা হবে, এই হাসরের মাঠ হবে এই পর্যন্ত। ওই আরাফাতের মাঠ যাকে বলা হয়, হাওয়া এবং আদমের সাক্ষাতের স্থান, আরবি থেকে বলা হয় আরাফাত। আরবিতে আরাফ শব্দ থেকে আরাফাত শব্দের নামকরণ করা হয়েছে। আরাফ শব্দের বাংলা অর্থ হলো একে অপরের প্রথম সাক্ষাতের স্থান, একে অপরের প্রথম পরিচয়ের স্থান। আদম আলাইহিস সালামকে আল্লাহ পেশাব পায়খানার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, দুনিয়ায় নিক্ষেপ করেছিলেন। আমাদের ভারতের দক্ষিণের সাগরের মাঝে একটি দ্বীপ আছে। দ্বীপটির পূর্ব নাম ছিল সিংহল, বর্তমান নাম হলো শ্রীলঙ্কা, কুমার অনুতুঙ্গার দেশ। এই দেশে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে পাঠিয়েছিলেন হাওয়াকে পেশাব পায়খানা করার জন্য। সৌদি আরবের মক্কা মুকাররমা থেকে পশ্চিম দিকে কম বেশি 92 থেকে 95 কিলোমিটার রাস্তা। জেদ্দা বন্দর যারে বলা হয়, লোহিত সাগরের কিনারা, এইখানে মা হাওয়াকে নিক্ষেপ করেছিলেন। 2 জনের দূরত্ব ছিল সাগর পথে 4500 মাইল। কতটা বললাম? 4500 মাইল শুধু সাগর পথে সরাসরি। আর দেশ দিয়ে ঘুরে যেতে গেলে কত হাজার হবে সেটা আল্লাহ জানে, আমিও তথ্যটা দিতে পারবো না। পানি পথে সরাসরি দূরত্ব ছিল 4500 মাইল, মাঝখানে শুধু পানি আর পানি। হাওয়া খুঁজছেন স্বামীকে, স্বামী খুঁজছেন স্ত্রীকে। কারণ জান্নাতের ভিতরে কিছুদিন বসবাস করার কারণে 2 জনের ভিতরে একটা প্রেম, মহব্বত, ভালোবাসা গাঢ়তর তৈরি হয়েছিল। আমাদের দেশে যেমন বিবাহের মাধ্যম দিয়ে স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত, প্রেম, ভালোবাসা গাঢ়তর হয়, একে অপরের জন্য প্রাণ দিতেও উদ্যত হয় না? স্বামীর জন্য স্ত্রী প্রাণ দিতে চায়, স্ত্রীর জন্য স্বামীও জীবন দিতে চায়। মহব্বত, প্রেম, ভালোবাসার নমুনা স্বরূপ স্ত্রী খুঁজছে স্বামীকে, স্বামী খুঁজছে স্ত্রীকে। 3500 বছর ধরে খোঁজাখুঁজি চলল। আল্লাহ 2 জনকে একটু হায়াত বেশি করে দিয়েছিলেন। তাফসীর কারকগণ তাফসীরে লিখেছেন আদম নবী 950 মতান্তরে 1000 বছর দুনিয়া হায়াতে বেঁচে ছিল। কতদিন বললাম? 950 মতান্তরে 1000 বছর আল্লাহ
আদমকে এই দুনিয়ায় বসবাসের সুযোগ দিয়েছিলেন। এর ভিতরে 350 বছর কেটে গেল। স্ত্রী হারা হয়ে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে মা হাওয়া পাহাড়ি এলাকায় নেমে গেলেন জেদ্দা বন্দরে। স্বামীরে শুধু খুঁজে খুঁজে বেড়ায়, স্বামীর কোনো নাম নিশানা নাই। তাম পৃথিবীতে মাত্র 2 জন মানুষ, আর কোন মানুষজন কোথাও কোন দেশে কিছুই নাই। একজন নারী একজন পুরুষ, 2 জনকে খুঁজছে। কোনো ব্যক্তির সঙ্গে দেখা না, কোনো ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা না, কারো কাছে জিজ্ঞাসাবাদের সুযোগ নাই। 2 জন নারী পুরুষ এই তাম পৃথিবীর জমিনে 2 জন এসে ঘোরাঘুরি করে খুঁজছেন। বর্ণনাকারীরা তাফসীরে বিভক্ত করেছেন, আদম কেঁদে চোখের পানিতে ঘা হয়ে গেল, আর চোখের পানিতে এইভাবে ঝরতে নহর তৈরি হয়ে গেল। পাখি পক্ষী জীব জন্তুরা আদমের চোখের পানি পান করে পিপাসা নিবৃত্তি করতে লাগলো। আদম কাঁদে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মসজিদে জুমার দিন জুমার নামাজ পড়তে গেলে ইমাম সাহেবের এই দোয়াটা করে না কি? হ্যাঁ, তো কিছু বলছেন না, তার মানে আপনার মসজিদে জান্নাতেই বুঝাচ্ছেন নাকি? নাউজুবিল্লাহ। অন্তত ওয়াক্তের নামাজ না পড়লে শুক্রবারে মসজিদের একটু খোঁজ নেই, এরকম আছে না? কেউ আছে? শুক্রবার একদিন শিবলি সাহেব, কি সাহেব বললো? শিবলি খেজুর গাছ কাটে তারা। ওরা সপ্তাহে কদিন করে গাছ কাটতে যায়? আগে একদিন করে কাটতে, এখন 2 দিন 3 দিন কাটতে। মানে যত রস বেরোবে পাটালি হলে এখন দাম বেশি, ঠিক কি না? আগে একদিন করে কাটতো, এখন মাঝখানে আবার ডকাট কাটতেছে 3 দিনের মাথায়। এই শিবলি সাহেব সপ্তাহে একদিন গাছ কাটে। পরের দিন সকালবেলা কলা রস না জিরেন রস, এই পরিষ্কার রস না ঘোলা রস? ঘোলা। প্রথম দিন আসলে মন যদি হারিতে থাকে আর এখানে যদি বসে থাকে উত্তর তো উল্টো পাল্টা হবে। প্রথম দিন রস পাওয়া যায় পরিষ্কার রস, যার জিরেন রস বলে। 3 দিনের দিন ওই একই গাছের থেকে রস বেরোয় নলি দিয়ে ভাড়ের ভিতরে খোবে, ও রসটার কি রস বলে? 3 দিনের দিন। আলহামদুলিল্লাহ। অনেকে আবার বলে নিম ঝরা, বলে না? মানে ও মা, যদি গুড় করেন তো পাটালির মতো এরকম আশ্বাস লাগবে না, তিতো লাগবে। নিম ঝরা টক তিতো। সপ্তাহে একদিন যাব মসজিদে, জুমার নামাজ পড়ে আসবো, আর সারা সপ্তাহ মসজিদ মুখ হব না। মনে মনে ধারণা করবেন না প্রতিদিন জিরেন রস পাবো, এই ধারণা যেন করবেন না। আমার ভাইরা, যত মসজিদে যাওয়া বন্ধ করবেন তত নিম ঝরা ওই টক তিতো মাল পাওয়া যাবে। এই টক তিতোর নাম হলো আল্লাহর জাহান্নামের আগুনের দগ্ধ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী 2 জন কান্না শুরু করলেন, চোখের পানিতে বুক ভেসে যায়, পানি গড়িয়ে নহর হয়ে যায়। পশু পাখিরা পানি পান করে তাদের তৃষ্ণা নিবৃত্তি করে, কিন্তু রব্বানা যালামনা আনফুসানা এই দোয়া করছেন হযরতে আদম 350 বছর ধরে। আমরা মসজিদে যখন দোয়া করি আমরা কাঁদি না, এমনি এমনি দোয়া করি। মুসল্লিরা পিছনে ইমাম সাহেবের দোয়া যখন শোনে মুসল্লিরা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলে না? কি বলে না? বলে। কিন্তু ইমাম এই দোয়া যখন করে কাঁদে না, এমনি এমনি করে। আমিও ইমাম, আমিও কিন্তু ইমাম। কম বেশি 40 বছর আমার ইমামতির বয়স চলছে। কদিন বললাম? আপনার এলাকার মসজিদের ইমাম কত বছর করতেছে আমার জানা নাই। 1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025 আমার ইমামতি চলছে 40 বছর। আমি ইমাম, আমি সেই ইমামদের কথা বলছি, মানে আমার নিজের গায়ে দোষ চাপিয়ে নিয়ে বলছি। আমিও কাল যাব, কাল শুক্রবার তো নাকি? আমিও কাল যাব। আমার বাড়ি থেকে 13 কিলোমিটার দূর যেতে হয় জুমার নামাজ পড়াতে। যাচ্ছি 40 বছর। গ্রামটির নাম হলো খিদিরপুর। কি নাম বললাম? তালপুকুর নাম শুনেছেন? এই তালপুকুর লক্ষণকাঠি হিজলা ওর পাশে গ্রামের নাম খিদিরপুর। 40 বছর যাচ্ছি।
ইমামদের চোখে হয়তো দুই এক ফোঁটা পানি টানি আসতো, কিন্তু মাস চলে গেলে, একদিন দুদিন পার হয়ে গেলে ক্রিং করে মোবাইলে একটা আওয়াজ হয়। কি হয়? আল্লাহ, আমরা কথা বলতেছি না, তাহলে বলি কি করে? মাস পেরিয়ে একদিন দুদিন হলে মোবাইলের ভিতরে ক্রিং করে একটা শব্দ হয়। এই শব্দটা হলো মেসেজের শব্দ। কিসের শব্দ? মেসেজের শব্দ। শব্দ হলে ইমাম বুঝতে পারে কি মাল ঢুকেছে 3000। আর এই মাল যদি 3000 সরকারি অনুদান ইমামদের ঢোকে, ইমামের চোখে আর পানি আসা কি সম্ভব? কর্তৃপক্ষরা কি দিল না দিল আর দেখার দরকার নাই। মাঝে মধ্যে গ্রামবাসী কর্তৃপক্ষ 2 মাস 3 মাস মাইনে ইমামের বাকি, কিন্তু সরকার তো আর বাকি রাখে না। যার কারণে ইমামের চিন্তা অনেক দূর হয়ে গেছে। আরো ইমাম সংগঠন নাকি চালাচ্ছে আরো মাইনে বাড়ানোর জন্য। বাড়বে কি একেবারে শেষ হবে আল্লাহ জানে। সামনে যা বর্তমান রাজনীতির পরিস্থিতি, এখন বাড়বে কি একেবারে শেষ হবে আল্লাহই খবর রাখে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। এখন হয়তো এক এক ফোঁটা পানি আসতো, দুঃখ ভরা আওয়াজ হয়তো বার হতো, চিন্তা তো দূর করে দিয়েছে সরকার। এজন্য চোখে পানির আসার আর কোনো নমুনা নজির নাই। আদম কেঁদেছেন বিবির জন্য, বিবি কেঁদেছেন স্বামীর জন্য। কতদিন? 350 বছর। আমাদের পক্ষে কি এই ধৈর্য ধরে একজন আরেকজনের জন্য কাঁদা সম্ভব হবে? একটা ছোট্ট তথ্য দেই। স্বামী মারা গেছে, স্ত্রী কাঁদে না? বাপ মারা গেছে, ছেলে চোখ দিয়ে পানি পড়ে না? বাপ মারা গেছে, ছেলেরা বেশি কাঁদে না মেয়েরা বেশি কাঁদে? মেয়েরা বেশি কাঁদে, কারণ মেয়ের অন্তরটা নরম। আল্লাহ মেয়ে নারীদের অন্তর নরম করেছে, ছেলেদের অন্তর কঠোর শক্ত করেছে। এই জন্য এরা খুব বেশি কাঁদে টাদে না। আর মেয়েদের একটা গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন, ও সারা রাস্তা আসবে শ্বশুর বাড়ি থেকে বাপ মরে গেছে খবর শুনি, আর বাপের বাড়ির কাছাকাছি 1 রশি কি 2 রশি দূরের থেকে ও এমন আশার খেতে আসবে, বাপের বাড়ির লোক যে কজন ছিল তারা তার সঙ্গে কান্নায় শরিক না হয়ে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? মানে বাপের বাড়ির একেবারে কাছাকাছি এসে 1 রশি 2 রশি দূর থেকে আব্দুল করিম চাচার বাড়ির কাছ থেকে এমন করে আওয়াজ হঠাৎ তুলবে, আর বাড়ির মেয়েরা বলে ওই সেই মোমেন আবু আসতেছে, ওই সে আমেন আবু আসতেছে, ওই সেই জোহর আবু আসতেছে। এইবার সব ঝাঁক বেঁধে বেরিয়ে যাবে, আর ওদের সামনে এসে আছাড় খেয়ে পড়বে। ধর মাথায় পানি টানি দে, তুলি নিয়ে গেল। বাপকে কবরে দিয়ে আসার পরে 3 বোন এক জায়গায় বসে এমন হাসির গল্প চলতেছে, মনে হচ্ছে বাপ মরে গেছে 27 বছর 6 মাস 11 দিন আগে। কবছর বলা 27 বছর 11 মাস 6 দিন আগে বাপ মরে গেছে। এই বল কবর দিয়ে এসেছে 5 তলায়, কবর দিয়ে এসে বাড়ির মানুষজন, লোকজন, আত্মীয় স্বজন তাদের খাওয়া দাওয়া চলতেছে। 4 বোন ভাবি নানি খালা এক জায়গায় বসে দেখবেন একেবারে আসমানি পাশা চলতেছে, কান্নার নাম নিশানা গন্ধলেশ মাত্র নাই। ঠিক বললাম না ভুল বললাম? আবার 4 দিন 6 দিন 10 দিন 40 দিন 41 দিন অন্তর যদি একটা কলমা খানি হয়, সেদিনও এসে আধা ঘন্টা কানে কি 15 মিনিট কেন একটু চোখের পানি টানি ফেলে। খাওয়া দাওয়ার মজলিস যখন চলে তখন জোহর আবু আমার পাশে আয়, আমেন আবু আমার পাশে আয়, এই রমিসা খালা আমার পাশে আয়। মানে ও কিনে বসে এর পাত্রে ও তুলবে আর ওর পাত্রে ও তুলবে, আর হাসি হাসি গল্প গুজব। বাপের উদ্দেশ্যে যে সবের স্থানী এ কথার আর কোনো খেয়াল থাকে? আমি বাস্তব বলছি না ভুল বলছি? একেবারে বাস্তব ঘটনা। আল্লাহু আকবার। 350 বছর কাঁদলো স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য। এরই নাম হলো মহব্বত, এরই নাম হলো প্রেম, এরই নাম হলো ভালোবাসা। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ
বিবির সঙ্গে আমার দেখা করিয়ে দাও, ভুল যা করেছি ভুলের মাসুলটা এই পৃথিবীর নিকৃষ্ট জমিনে এসে পেয়েছি। আল্লাহ ভুল তো করেছি, গন্ধ গাছের ফল ইবলিসের প্ররোচনায় পেয়ে খেয়ে পেশাব পায়খানার বেগ লেগেছে, জান্নাত নোংরা করতে দেবে না বলে দুনিয়ার নোংরা জায়গায় ফেলে দিয়েছো, পেশাব পায়খানা সেরেছি। সংসার যাপনে সুখ ভোগের জন্য একা একাতেই পৃথিবীতে বাস করা যাবে না, সম্ভব হবে না, আমার স্বামীর সঙ্গে একটু দেখে দেখা করিয়ে দাও। দুইজন কান্নাকাটি শুরু করলেন। কাজ কিছু হয়েছিল? হয়েছিল? কাজ কিছুই হয়নি। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো বারণ করেছিলাম, ক্বালু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলল, ফেরেশতা মণ্ডলীরা, আগুন দিয়ে জিন বানালাম, পৃথিবীতে পাঠালাম, আমার ইবাদত করে না, উপাসনা করে না, আমার নামের জপ জিকির কিছুই করে না, মারামারি কাটাকাটি হিংসাত্মক খুনোখুনি রক্তকে সংগ্রাম করি, ব্যভিচারগিরি থেকে শুরু করে এমন একটা জেনে আরেকটা জেনে প্রাণনাশ থেকে শুরু করে হাজার অপরাধমূলক কাজ করে। দুনিয়া বানানোর সত্য কথা হলো না, আমি আর একটা সৃষ্টি পৃথিবীতে পাঠাবো, তোমরা একটু মতামত দাও। ফেরেশতারা তখন বলেছিল, আল্লাহ জেনেরা যেমন আপনার ইবাদত বন্দেগী হাজার হাজার বছর পৃথিবীতে যাওয়ার পরে করে নাই, ও যে সৃষ্টি আবার পাঠাবেন তারাও করবে না। আমরা 24 ঘন্টা প্রতিদিন আপনার ইবাদত করি, আমাদের বিবি নাই, বাচ্চা নাই, সংসার নাই, ধর্ম নাই, যা বলেন তাই শুনি, এতেই খুশি হয়ে যান, আর সৃষ্টি পাঠিয়ে দুনিয়ায় ঝামেলা করার দরকার নাই, আমাদের ইবাদতে আপনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। অনুমতি দিলেও মানুষ বানাবো, অনুমতি না দিলেও মানুষ বানাবো, কারণ আমি আল্লাহ হলাম ফুল পাওয়ার ওয়ালা। জোরে বলুন একটু সুবহান। তোরা অনুমতি দিলেও বানাবো, না দিলেও বানাবো, তবে অনুমতি দিলে একটু খুশি হতাম। তোরা জিনেদের দিকে তাকিয়ে মানুষ আমার ইবাদত করবে না, এই জন্য তোরা বলছিস আর মানুষ বানিয়ে দরকার নাই, মারামারি কাটাকাটি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে, একে অপরের প্রাণ নাশ করবে, আল্লাহ পৃথিবীতে অশান্তি বাঁধাবে, ঝামেলার দরকার নাই, আমাদের ইবাদতে খুশি হয়ে যান। আল্লাহ বললেন, তোরা অনুমতি দিলেও বানাবো, না দিলে বানাবো, তো মানুষ আমার ইবাদত করবে কিনা আমি তোদের চোখে আঙুল দিয়ে আগামীতে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা আল্লাহর ইবাদত করি, শতকরা 10 জন কি 5 জন লোক মসজিদে যায় জোহরে আসরে, আর শীতকালে এশায় কখন কম্বল মুড়ি দেয় আল্লাহই খবর রাখে। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ ব্যক্তি আমরা এশার নামাজে মসজিদে যাই, যারা বুড়ো 3 কালকে 1 কাল আছে, কবে আজরাইল এসে চাবি মোড়া দেয় এই চিন্তা ভাবনা তারা খুটখুট করে লাঠি দিয়ে যায়। ও চাচা যাচ্ছ কোথায়? বলে এশার আজান হয়ে গেছে মসজিদে। বলে এত শীতে তুমি বেরিয়েছো? আমরা তাই কাঁপতেছি। বলে বাবা কবরে গেলে তো কেউ আর দেখতে যাবে না, এই জন্য একটু মসজিদে যাচ্ছি। ঠিক কি না? আহারে আমার ভাইরা, সে আল্লাহর ইবাদত যে আমরা করব না, ফেরেশতারা এটা জেনেই বলেছিল। আল্লাহ তবু বললেন, আমার ইবাদত করবে কিনা আমি বানিয়ে চোখে দিয়ে দেখিয়ে দেব। কিন্তু আল্লাহ কি আমাদের এই ইবাদত দেখিয়ে ফেরেশতাদের দেখাতে পারছে? তো এক জায়গায় জমাট বেঁধে বসেন, মৌসাকে মৌপোকা যেমন জমাট বেঁধে থাকে, ওই রকম একটু এক জায়গায় জমাট বেঁধে বসেন, তাহলে 2-4 কথা আলোচনা সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আমি বক্তৃতা শুরু করব। এত সময় একটু জমি চষে নেওয়ার জন্য 2-4 কথা বললাম, ট্রাক্টর স্বরূপ একটু ট্রাক্টর দিয়ে নিলাম। তা আপনারা দেখলাম আপনার আমার কথায়, অধমের কথায় একমত হয়ে একটু নড়াচড়া করেছেন, তাহলে 2-4 কথা বলতে আমি সুবিধা পাবো ইনশাআল্লাহ। এজন্য আমি আর অন্যদিকে আলোচনা না রেখে আপনাদের ব্রেন মগজ ধোলাই করতে আর না যেয়ে সরাসরি আমি বক্তৃতার দিকে এগিয়ে যাই। যারা এখনো কম্বলের ভিতরে ঢোকেননি, আমি অনুরোধ করছি তারা এই মজলিসের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য এসে বসে যান। তবে যাদের কেউ মরেনি তাদের কম্বল ছাড়তে হবে না। যাদের কেউ মরেনি
তাদের জন্য দোয়া করার দরকার তাদের নাই, তাদের কম্বল ছাড়তে হবে না। যাদের বাপ মা দাদা দাদি চাচা চাচি আপনজন আত্মীয় স্বজন নানা নানি খালা খালু রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা কবরে গেছে, ওরা কোনো জায়গা জমি নিয়ে গেছে? টাকা পয়সা যা ছিল গাডা দিয়ে বান্ডেল করে কবরে নিয়ে গেছে, জামা কাপড় যা ছিল সব নিয়ে গেছে, ঘরে 5 পাটি চাল থাকলে 3 পাটি নিয়ে গেছে যে ভবিষ্যতে তোরা তো কেউ বাসতলায় যাবি না, আমি 3 পাটি চাল নিয়ে যাচ্ছি, নিয়ে গেছে? পুকুরের মাছ টাছ কি ধরে নিয়ে গেছে? কিছুই নিয়ে যায়নি, রেখে গেছে আমাদের জন্য। তারা সব আমাদের জন্য রেখে গেছে, আমরা উপভোগ করব বা করছি। তারা একটা জিনিসের দাবিদার, সেটা হলো দোয়ার কাঙাল। তারা কবরে তারা আমাদের মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আর দোয়াও মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের নির্যাস। তারা একটু দোয়ার কাঙাল সেজে আছে। আর আল্লাহ কোরআনেও জানিয়েছে, তোমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন যারা সব রেখে খালি হাতে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আমার কাছে দোকানে হাত উঠাও, উদনি, তাদের জন্য আমার কাছে কিছু চাও, আস্তাজিব লাকুম, সন্তানদের দোয়া মৃত পিতামাতার জন্য আমি আল্লাহ বিদ্যুতের মতো কবুল করি। আবার পিতামাতার দোয়া সন্তানদের জন্য আমি আল্লাহ বিদ্যুতের মতো কবুল করি। এই জন্য যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমরা তাদের জন্য একটু দোয়া কামনা করব। পয়সা কড়ি খরচ করতে হবে না, এমনি এমনি হাত তুলে একটু দোয়া করব। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মাসটি হলো পবিত্র রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদের কি জন্য পাঠিয়েছেন, কি দিলে তিনি খুশি হবেন, সেই সম্পর্কে এই মাসে আল্লাহ পাক আমাদের জন্য কিছু গাইড বুকের নিয়ম নীতি দিয়েছিলেন। আমি সেদিকে আপনাদের এগিয়ে নিয়ে চলে যাব ইনশাল্লাহ। তবে লম্বা আলোচনা করব না, শীত তাপের রাত, সেদিকে লক্ষ্য রেখে খুব সংক্ষেপ বক্তৃতা শেষ করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাযী বারাকনা হাওলাহু মিন নূরিহি ওয়া আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একটু প্রাণ খুলে গলা ছেড়ে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? কোরআনের কথা কি? তো সত্য কথার স্বীকৃতি দিতে আপত্তি থাকা তো উচিত নয়। এই জন্য কোরআন কার বাণী? একটু জোরে বলেন আল্লাহর বাণী। যে আল্লাহর বাণী কোরআন, সেই কোরআনে তেলাওয়াত করেছি আমি অধম। এই জন্য যে আল্লাহর বাণী কোরআন, আল্লাহর নামের আওয়াজ তুলতে আমাদের আপত্তি আছে কারো? তাহলে আর একটা বার একটু বলুন তো আল্লাহু আকবার। সেই খোদার কসম, জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, এই যে শীতের রাতে গলা আওয়াজ তুলে চিল্লিয়ে আল্লাহু আকবার বললেন, এটাই আল্লাহ পাক হাসরের মাঠে আপনার জন্য নাজাতের ওসিলা বানিয়ে তার দয়ার জান্নাত, জান্নাত কোটি কোটি বছরের লম্বা দিন আমাদের জন্য হালাল বানিয়ে দিতে পারেন। আর একটু জোরে বলুন। যেদিন কোনো ব্যক্তি জান্নাতে ঢুকবে, লা ইয়ামুতু ওয়ালা ইখরিস ফিহা, জান্নাতে ঢুকলে মরণ কোনোদিন তার হবে না, এবং সেখান থেকে কোনো বন্ধু বান্ধব এসে বাইরে বার করে দিতে পারবে না। কোটি 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 বছর ধরে জান্নাতের ভিতরে জান্নাতি সুখ ভোগ করতে থাকবে। জোরে বলুন একটু আমিন। وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة وقال النبي صلى الله عليه وسلم ودابة أبيض فوق الحمار ودون البغل كما قال عليه الصلاة والسلام। নবীর কথা তাহলে সত্য না মিথ্যা? কোরআনের কথা যদি সত্য হয়, নবীর কথাও কি সত্য? আর একটু জোরে বলুন সত্য। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে চিরন্তন দুটি কিতাব সত্য হিসাবে বিবেচিত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে না, মিথ্যা হবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটি কিতাবের নাম হলো আল কোরআন, একটি কিতাবের নাম হলো আল হাদিস। কোরআন হলো কালামুল্লাহ। কালামুল্লাহ শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহর বাণী। আর আল হাদিস শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো পয়গম্বরের জবানি মোবারক, আখলাক, চরিত্র, খাওয়া দাওয়া, ওঠা বসা, কাজকর্মকে আরবি ভাষায় হাদিস শরীফ বলা হয়। ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলা ভাষায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির উপদেশমূলক কথাবার্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত। কোরআনের ভিতরে আছে 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। পয়গম্বরের জবানি মোবারক হাদিস শরীফের কিতাব আছে পৃথিবীতে
কম বেশি অনেকগুলো, যেমন কিছু নবীজির বাণী হাদিসের কেতাবের নাম আপনাদের কাছে উল্লেখ করি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এখান থেকে 1450 বছর আগে মক্কা মুকাররমা ছেড়ে যখন মদিনায় গেলেন আল্লাহর হুকুম তামিল করে, এবং মক্কাবাসীদের অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করতে যখন আর পাচ্ছিলেন না, নবী শুধু বলতেন, আল্লাহ আমারে ধৈর্য ধরার তৌফিক দান করো। মক্কার মানুষ সত্য কথা বলার কারণে যে প্রহার, মারধর, গালিগালাজ, অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন আমারে করছে, পাথর মেরে মেরে রক্ত পুলুত করে সোনার বরণ দেহটা আমার লাল করে দিয়ে, দেহের জামা কাপড়গুলো রক্তে অ্যাটাচ করে পায়ের জুতো পর্যন্ত রক্তে আঠার মতো জড়িয়ে ফেলে দিয়েছে। আমি পাশ ফিরে পর্যন্ত ঘরের ভিতরে শুতে পারতাম না। আমার প্রাণ প্রিয়া বিবি খাদিজা পিঠের তলা দিয়ে নরম হাত দিয়ে আমারে উঁচু করে আস্তে আস্তে পাশ ফিরিয়ে শুইয়ে দিতেন। পয়গম্বর তবু বলতেন, আল্লাহ আমারে ধৈর্য ধরার তৌফিক দাও। ওরা যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার উৎপীড়ন নির্যাতন আমারে করে করুক, আমি যেন অত্যাচার খেয়ে আপনার কলেমা দাওয়াত বন্ধ না করি, আমি যেন অধৈর্য প্রকাশ না করি। জোরে বলি একটু সুবহান। পয়গম্বরের আদর্শের রঙে যদি আমরা মুসলমানেরা রাঙতে পারতাম, তাহলে আমাদের ভিতরে বাপ বেটা, চাচা ভাইপো, পাড়া প্রতিবাসী ঝামেলা দ্বন্দ্ব আর হইতো। নবী 13 বছর মার খেয়েছেন, কোনদিন কারো গালে প্রতিশোধমূলক চড় মেরেছেন? নবী কোনদিন কাউকে কটু কথায় গালি দিয়েছেন? কাউরে কোনদিন বলেছে তোরে দেখে নেব, উপরে তুলে দেব? এখন একটা নতুন ভাষা বেরিয়েছে, ভাষাটি হলো তোরে উপরে তুলে দেব, মানে বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করে আল্লাহর কাছে পাঠিয়ে দেবে। আলা ইল্লিন আলা সিজ্জিন, দুটি জায়গা আছে উপরে। এরে দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করে, পৃথিবীর মোহমায়া পরিত্যাগ করে কবরে কবরস্থ করিয়ে বলে তোরে উপরে তুলে দেব। আচ্ছা, এটা নবীজির আদর্শ ছিল? ছিল। নবী মার খেয়েছেন, কিন্তু কারো গালে কি প্রতিশোধমূলক চড় মেরেছে? নবী কাউকে গালি দিয়েছে? নবী কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া করেছে? কোনোদিন করেননি। তিনি শুধু বলেছেন, আল্লাহ যত মারে মারুক, আমাকে একটু ধৈর্য ধরার তৌফিক দান করিও, আমি যেন অধৈর্য প্রকাশ না করি। বিশ্ব নবীর আদর্শে আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে গেলেন, আল্লাহ তাই পয়গম্বরের কয়েকটি স্পেশাল গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম দিয়েছেন ইয়াসিন, একটি নাম ধরে ডেকেছেন তাহা, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন। আর বিশ্ব নবীর গুণবাচক নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 13 বছর মক্কা নগরীতে ঘাত প্রতিঘাত খাওয়ার পরে আল্লাহ পাক বললেন, আমাকে আপনি আপনার দুঃখ জানার কাউকে পাচ্ছেন না। কারণ যে বছর আপনি আপনার মনের মানুষকে হারিয়ে ফেললেন মক্কা নগরীতে, তিনি হলেন খোয়াইলের দুহিতা কন্যা হযরতে খাদিজা। খুব সংক্ষেপ করে বলছি, যাতে ব্রেন মগজের তত্ত্বটা পরিষ্কার ঢুকে যায়। নবীজিকে আল্লাহ পাক অতদিন মাতৃভূমি ছাড়তে বলেননি, যতদিন তার সান্ত্বনা দেওয়ার মতো দুজন মানুষ মক্কায় ছিলেন। কজন বললাম? 2 জন ব্যক্তি মক্কায় ছিলেন সান্ত্বনা দেওয়ার মতো। একজন হলেন আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম কি বলেন তো? আলীর বাবা। এই লোকটির নাম হলো আবু তলেব। কি নাম বললাম? এই লোকটির নাম ছিল আবু তলেব। যদিও আবু তলেব কলেমা পড়েনি, মুসলমান হয়নি, কিন্তু নবীজির সঙ্গে ওতপ্রোতভাবে এক অন্নভুক্ত হয়ে জড়িয়েছিলেন। 8 বছর 6 মাস 16 দিন বয়স থেকে নিয়ে নবীজির 53 বছর বয়স পর্যন্ত এই লম্বা দিন বিশ্ব নবীর সঙ্গে জড়িয়েছিলেন। নবীজির বিরুদ্ধে কোনো মন্তব্য করতেন না, নবীরে কোনোদিন গালিগালাজ করেননি, নবীর গালে কোনোদিন চড়ও মারেননি, বিশ্ব নবীকে কটু কথায় কোনোদিন গালমন্দ করেননি। আল্লাহ নবী 8 বছর 6 মাস 16 দিন বয়স থেকে নিয়ে এই কারা ওদিকে ওয়াজ করতেছে,
আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর 6 মাস 16 দিন বয়স থেকে নিয়ে আমার ভাই আবু তালেবের ঘরের 51 ভুক্ত ছিলেন। আবু তালেব কলেমা পড়েনি, আবু তালেবের বিবি আলীর মাও পর্যন্ত কলেমা পড়েনি। তবে আবু তালেবের ছেলে ছিল 3টি, একটির নাম হলো আলী, একটির নাম হলো জাফর, একটির নাম ছিল আকিল। 3 ভাই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর জান্নাত হালাল বানিয়েছিল। আবু তালেবের একটি মেয়ে ছিল, নাম ছিল তার উম্মে হানি। সেও নবীজির কাছ থেকে কলেমা পড়ে ঈমান এনে আল্লাহর জান্নাত হালাল বানিয়েছিল। যারা লম্বা দিন প্রিয় নবীর সেবা যত্ন করেছেন, দেখভাল করেছেন, হাড়ির খাবার তুলে তুলে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাপ মারা এতিমকে খাইয়েছেন, তাদের তকদির মন্দ, ভাগ্য খারাপ। নবী বহুবার চেষ্টা চালিয়েছেন, এমনকি 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত। ক বছর হয়? 40 থেকে 53, 13। এই 13 বছর পয়গম্বর উঠতে বসতে, ঘুরতে ফিরতে, চলতে ফিরতে চাচার চাচিমাকে বারবার কলেমার কথা বলেছেন। আমি আপনাদের মনের মানুষ, কাছের মানুষ, আমার আদর্শ চরিত্রে আপনারা খুশি, কারণ আমি জীবনে কোনোদিন কাউকে গালি দেয়নি, কারো গালে কোনোদিন চড় মারেনি, আমি কোনোদিন কোনো ব্যক্তির অর্থ আত্মসাৎ করিনি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিন কোন ব্যক্তির সঙ্গে ঝামেলা দ্বন্দ্ব করিনি, মারামারি করিনি। আমার আদর্শ চরিত্র আপনারা তো দেখেছেন। অতএব আমি মুহাম্মদ একটা সত্য ধর্ম প্রচার করেছি বা করছি, এই ধর্মটা আপনারা দীক্ষা নিন। মাটির প্রতিমা কোনোদিন আপনাদের পরকালে স্বস্তি শান্তি দিতে পারবে না, কারণ ওরা নিজেরাই কথা বলতে পারে না, ওরা নিজেরাই নড়াচড়া করতে পারে না, নিজেরা খেতে পারে না, অপরকে কি করে উপকার করবে? অসম্ভব। যে আল্লাহ হলেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহু লা ইয়ামুত, যে স্রষ্টার কথা বলছি তার মরণ হবে না। আল্লাহু বাকি, তিনি হলেন চিরস্থায়ী, চিরঞ্জীবী। জোরে বলুন একটু আমিন। সকলে একটু দাঁড়িয়ে যান, প্রিয় নবীর দরবারে সোনার মদিনায় একটু প্রাণ ঢালা সালাম পেশ করে নেই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। আব্দুল্লাহ হাবিবের পিতা, মামিনা যে রাসূলের মাতা। আবু জাহেল শুনল না যার কথা, সালাম লও পড়ি হে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल आपहाई जाती तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह। रसूल अल्लाह चलतें जे पथे काटा बिसातो उम्मे जामिल से पथे फुटतो ना ওই পথের কাঁটা জিবরাইল
ডানা বিছাতেন সেথায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাম দামান আবাদা আলা নবিকা খায়রি খালকি কুল্লি বেজায় রব মেরে দরুদ সালাম बरगुजीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। अरबेर बुके मक्कार परे अरबेर बुके मक्कार परे मामिनार जेथाए घर खुदार करुणा कौसार हुए झरसे बारंबार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ, আপনারা বসে আছেন শীতের রাতকে উপেক্ষা করে। আমি অধম গাড়ি চালাতে চালাতে কোরআন হাদিসের কথা বলতে বলতে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। 10 মিনিট বাকি, দোয়া করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সকলের আপনজনের মাগফিরাত উপলক্ষ করি আল্লাহর পাক কালাম কোরআন মজিদের প্রথম সূরা যেটি সূরাতুল ফাতিহা উম্মুল কিতাব বলা হয়েছে। এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ সকলে বিসমিল্লাহ সহ একবার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন, তারপর আমরা দোয়ায় শরীক হব ইনশাআল্লাহ। তাবারুককে বসিয়ে খেতে দেওয়া না আপনাকে? বসিয়ে, আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বিসমিল্লাহির রহমানির কুল হুয়াল্লাহু اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد। যে যা পড়েছেন সকলে অধমের উপরে হাওলা করে দিন। আসুন আমরা মহান মাবুদের দরবারে এই জুমার রাত, রাসূল বলেছেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন, জুমার দিন শান্তির দিন, জুমার রাত শান্তির রাত। জুমার দিন দোয়া কবুলের দিন, জুমার রাত দোয়া কবুলের রাত। জুমার দিন রাত আল্লাহর দরবারে প্রিয় রাত, প্রিয় দিন। আল্লাহ বান্দাদের মুখে হাসি ফোটান এই জুমার দিন, জুমার রাতে। সেই রাত উদযাপন উপলক্ষ করে আমরা তাহাজ্জুদের সময় আসন্ন, এই সময়ে মাবুদের দরবারে একটু হাত তুলে আমরা দোয়া কামনা করি, যাতে আমাদের আপনজন আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের নাজ নেয়ামতে তারা পরিব্যাপ্ত থাকেন। সকলে বলুন আমিন। দুখানা করে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار رب اغفر لي ذنوبي وارحم وأنت الغفور الرحيم رب اغفر لي ذنوبي وارحم وأنت الغفور الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما
রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন পবিত্র জুমার রাত রজব মাসের শুভ লগ্নে আমরা ভিক্ষুক সেজে রাত্র দ্বিপ্রহর অতিবাহিত হতে যাই। শান্তির ঘুমের বিছানা পরিত্যাগ করেছি, বিবি বাচ্চার মায়া ছেড়েছি। আয় আল্লাহ, রাতের ঘুমকে হারাম করে দুখানা করে ভিক্ষার থলি আপনার মহান শাহী দরবারে উঠিয়েছি। কুদরতি নজরে বান্দাদের দিকে ফিরে তাকান, বান্দীদের দিকে ফিরে তাকান। আয় আল্লাহ, এই মজলিস উপলক্ষ্য করে আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। এলাহি, আপনার খুশনদীর জামন্দি লাভের আশায় ওজমা কালাম নেমাতে কালাম কোরআনে পাক কর্তৃপক্ষদের তরফ থেকে কম বেশি 3 খতমের অধিক তেলাওয়াত হয়েছে। এই মজলিস উদযাপন উপলক্ষ করে শুরু থেকে নেই পর্যন্ত আপনার পাক কালাম কোরআন মাজিদ থেকে বিভিন্ন জবানিতে ইজ্জতপূর্ণ আয়াতে সূরা শরীফ আমরা তেলাওয়াত করেছি। আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই, নবীজির সঙ্গে মদিনার দেশে ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে আমরা জীবন ধন্য করতে পারি নাই। রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে এই বাংলার জমিনে বসে দাঁড়িয়ে দোয়া দরুদ কিয়াম সালাম আমরা সকলে মিলে পাঠ করলাম। আয় আল্লাহ, তোহবাটুকুন সাদকাটুকুন সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। तमाम খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজাদে মুতাহিরিন, রাসূলের সকল আলাউলাদের কবরে সওয়াবটুকুন পৌঁছে দিন। বাবা আদম মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দ্বীনের কাজে সাহায্য করেছে। সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সাদকাটুকুন পৌঁছে দিন। পীরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, নকিব, আব্দুল শহীদ, শাহাদা, হাজী, গাজী, সুফি, দরবেশ, ইমানদার মুমিন মুসলমান নারী কবরে কবরস্থ হয়ে আছে, সকলের কবরে সওয়াবটুকুন পৌঁছে দিন। বিশেষ করে এই পার্শ্ববর্তী এলাকা উস্তাদুল হব্বাস জানা মরহুম পীর সাহেব কেবলা হুজুর কেবলা কবরস্থ হয়ে আছেন। আল্লাহ পানি গবরাত জমিনে তার কবরে করা ফুলের বাগানের নাজ নেয়ামত পৌঁছে দিন। তার রুহানি দোয়া আমাদের সকলের জন্য নসিব করুন। বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা জমিনে ঘুমিয়ে আছেন আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজ সংস্কারক মরহুম দাদা হুজুর পীর কেবলা, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, হাড়ুয়ার জমিনে ঘুরে আছেন গোরা চাদর আব্বাস আলী রহমাতুল্লাহ। সকলের কবরে আপনি সাদকাটুকুন পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা, মাহবুব মাহবুবা, বান্দা বান্দীদের খাস রূহানি দোয়ার ওসিলা করে আমরা যারা দুখানা করে হাত তুলেছে আল্লাহ, কেহ বা আব্বাকে জনম জনম হারিয়ে ফেলেছে, আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মেটাতে পারি না। এই কর্তৃপক্ষ বাড়িওয়ালারা বাপ আর এতিম হয়ে গেছে। আল্লাহ তাদের স্ত্রী আমারই রক্তের সঙ্গে সম্পর্ক খালাম মাঝি, তিনিও দীর্ঘদিন আগে সন্তান প্রসবের কারণে তিনি মৃত্যুবরণ করেছিলেন। খবরে শুনে আল্লাহ তার মরণটাকেও শহীদে মরণ নসিব করে দিন রব্বুল আলামিন। এই বাড়িওয়ালা কর্তৃপক্ষদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, পিতার কুল, মাতার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যে যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। তাদের রুহানি দোয়া বাড়িওয়ালা ভাইদের জন্য নসিব করুন। এদের সংসার জীবনকে সুখময় করুন। আয় রোজগারে, ব্যবসায়, চাষে, কারবারে বরকত দান করুন। হাড়িতে দানায় দানায় উন্নতি দিন। আসমানি বালা, জমিনে বালা থেকে বাড়ির মানুষকে আপনি মাহফুজ রাখুন। খবির জেন ভূত প্রেতের আসর থেকে সকলের বিবি বাচ্চাকে হেফাজত করুন।
আমাদের দাদা দাদি নানা নানি খালা খালো ফুফু ফুফি, আয় আল্লাহ রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা কবরস্থ হয়ে গেছে, বিশেষ করে জনম দুঃখিনী মা, আজ তাদের কবরে দাফন করে দিয়েছি আল্লাহ। আম্মা বলে ডেকে কলিজার দুঃখ নিবারণ করতে পারি না, তুষের আগুন আমরা নিভাতে পারি না আল্লাহ। চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সওয়াব নসিব করতে পারি না। আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত তারা ফরজ হুকুম নামাজ কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে তারা হাজিরি দিয়েছে। কবরে যারা আযাবে আছে আল্লাহ সৎ সন্তান হিসেবে হাত দুখানা কবুল করে নিন, কবরগুলোকে গুলে রৌশন ফুলের বাগান বানিয়ে দিন। আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুফু ফুফি, পিতার কুল মাতার কুল, শ্বশুর কুল শাশুড়ি কুল, যে যেখানে কবরে কবরস্থ হয়ে আছে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এলাহি আমাদের একদিন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার কবরে হাজিরি দিতে হবে। আমাদের মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন। তকদিরে যদি না জোটে গো আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। আপনার হাবিব হাসরের মাঠে যেখানে দাঁড়ানো থাকবে গো আল্লাহ, নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে হাসরের মাঠে পিছনে দাঁড়ানোর তৌফিক দান করে দেবেন। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাজিহিল কালিমাতে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ চলে যাবেন না, আগা পিছা কাতার দিয়ে বসে পড়েন। বিশেষ তাওয়ারুকের ব্যবস্থা আছে, সকলে আগা পিছা হয়ে কাতার দিয়ে বসে পড়েন।